অমুসলিম যদি সালাম দেয় অথবা আমরা কোনো অমুসলিমকে সালাম দিতে চাই, এ বিষয়ে শরীয়তের বিধান কি? অমুসলিম যদি ইহুদি বা খ্রিস্টান হয় তাহলে আপনি সালামের জবাব দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লামা আলাইকুম আহলুল কিতাব ফাকুলু ওয়া আলাইকুম। ইযা সাল্লামা আলাইকুম, যখন তোমাদেরকে সালাম দেবে কোনো আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান, তোমরা জবাবে বলো ওয়া আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম বলবেন না, শুধু ওয়া আলাইকুম। কিন্তু তারা যদি আহলে কিতাব না হইয়া মুশরিক হয়, হিন্দু হয়, মূর্তি পূজক হয়, পৌত্তলিক হয়, অগ্নি পূজক হয়, তাহলে তাদের সালামের জবাব না দিয়ে এড়িয়ে যান। অথবা আপনি বলতে পারেন ওয়া আলাইকুম আসসালাম আলা মানিত্তাবা আল হুদা, বা ওয়াসসালামু আলা মানিত্তাবা আল হুদা। এভাবে জবাব দেওয়ার বিষয়ে কোনো কোনো আলেম মতামত ব্যক্ত করেছেন। আর তাদেরকে সালাম দেয় আকবারই নিজ থেকে, এটা ঠিক নয়। সালাম মানি শান্তি বর্ষিত হওয়ার দোয়া। তারা আল্লাহর উপর তো বিশ্বাসই রাখে না, আল্লাহর সাথে শিরক করে, তো আল্লাহর পক্ষ থেকে শান্তির দোয়া কিভাবে করা যায়? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাবদাউল ইয়াহুদা ওয়ালান নাসারা বিসসালাম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে শুরুতেই সালাম দিও না। এজন্য আমরা মুসলিমদেরকে নিজেরা সালাম দেব না। তারা সালাম দিলে কি করতে হবে তা তো বললাম। তাহলে কি করতে হবে? তাদের যে সম্ভাষণ বা সম্বোধন রীতি, তাদের তাহিয়া অভিবাদন রীতি, সেটা ফলো করুন, যদি সেটা শিরক না হয়। যেমন তারা বলে গুড মর্নিং, গুড ইভিনিং, আপনি এটা বলতে পারেন। গুড নাইট, এটা আপনি বলতে পারেন অমুসলিমদের সাথে। হাই হ্যালো বলতে পারেন, এগুলো শিরক না। তাদের সাথে দেখা হলে অতটুকু বলা যায়। এরপরে আপনার যদি হিন্দু হয় তাহলে আপনি তার কাছে সেখানে হিন্দুরা আদাব বলে, আপনি আদাব বলতে পারেন। এটা শিরিক শব্দ নয়। তবে নমস্কার না বলা ভালো। নমস্তে শব্দটা একটু প্রশ্নবোধক, কিন্তু আদাব বলতে কোনো সমস্যা নেই। তাই তাদের কৃষ্টি কালচার ফলো করে আপনি অভিবাদন জানান, কিন্তু আসসালামু আলাইকুম শুরুতে বলা ঠিক হবে না। ঈদের নামাজে তাকবীর সংখ্যা যদি এক দুটি কম হয় অথবা বেশি হয়, তাহলে কি সাজদা দিতে হবে? ঈদের নামাজে তাকবীর, যে অতিরিক্ত তাকবীরগুলো আমরা দেই, সেগুলো হলো সুন্নাহ। আমরা ওলামায়ে হানাফের ফতোয়া, আমরা হাদিস ফলো করছি যেটা, হানাফি মাযহাবের লোকেরা, আমরা অতিরিক্ত ৬ তাকবীর দেই। আমরা দেই মোট ৮টা তাকবীর। আর অন্য মাসলাকের লোকেরা তারা ১২ তাকবীরে ঈদের নামাজ পড়ে। তাকবীরে তাহরিমা ব্যতীত আমরা যে অতিরিক্ত তাকবীরগুলো দিয়ে থাকি, বা সালাতের রুকুর তাকবীর ব্যতীত, এই তাকবীরগুলো দেয়া সুন্নাহ। তো যদি একটি দুটি ছুটে যায় তাহলে একটু সুন্নাহ কমতি হলো। যদি এক দুটি বেড়ে যায় তাহলে সুন্নাহ পরিপালন হলো, তবে কিছু জিয়াদা হলো, তাহলে কোনো বড় কোনো ক্ষতি হলো না, সুন্নাহর তরক হলো। আর ঈদের নামাজে এমনিতেই সাউসিজদা নেই। তা আপনি একটি তাকবীর কম হয়েছে, ৬ তাকবীরের জায়গায় ৫টা তাকবীর হয়েছে, নামাজ দোহরানোর কোনো প্রয়োজন নেই, অথবা সাউসিজদা দেওয়ার কোনো দরকার নেই। এক দুটি তাকবীর বেশি হয়ে গেছে, তাতেও আপনার সাউসিজদা দেওয়ার কোনো প্রয়োজন নেই, নামাজ হয়ে যাবে। তবে এটা খেলাফে সুন্নাহ, এটা অনুত্তম।